দেবী সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরহে। গৌর প্রেমানন্দে হরির বল না। हे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डलमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानमतिव्यवस्थं ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुआदिकं दत्तं न गुरुआदिकं तपं तत्त्वज्ञानं परमस्ति तस्मै श्री गुरवे नमः। मन्मथ श्री जगन्नाथ मत गुरु श्री जगद्गुरु महतात्मा सर्वभूतात्म तस्मै श्री गुरवे नमः। गुरु आदिर्च गुरु नास्ति च गुरु परं तरो नास्ति गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं दान्तातीतं गणसंशं दत्तं सद्देकलम् एकं तं निलचराचरं सर्वशक्तिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुचरणं नमामि। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण सर्वकारणे कारण ओं सृष्टि ऋषि विनाशाय जगद्धिताय वसुदेवाय गोविंदाय नमो नमः। ओं पाप हुंग पाप कर्म हुंग पापत्तहं पाप संभव त्राहिमां पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि बोल हरि बोल हरि। আজকে মহারাজ ধৃতরাষ্ট্রের প্রবচনায় পাণ্ডবদিগের বারণাবতে গমন। ও বাবা, শুরু হয়ে গেল। বারণাবতে কেন পাঠাচ্ছে ওরা তো বলতে পারবে না অবশ্য। ওই তোমার কি বলে বারণাবতে একটা শিব মন্দির আছে, সেইখানে ওই শিবরাত্রিতে এই রাজবাড়ি থেকে গিয়ে উৎসবটা পরিচালনা করে, রাজবাড়ি টাকা পয়সা দিয়ে, এবং লোকজনে যা কিছু বাজি বাজনা যা কিছু দরকার এখান থেকে গিয়ে করে। এক সপ্তাহ আগে থাকতে সেখানে ঘরদোর করি, আরও আগে ঘরদোর করে রাখি, গিয়ে এরা যায়, গিয়ে সে ঢুকে আর হয়ে গেলে আবার আসে। এই হচ্ছে সেই কায়দা বাহাল হয়ে গেলে আবার চলে আসে। এই বারণাবত আজ কেন পাঠাচ্ছিল? ওরা তো যেত। আজ কেন এই পাণ্ডবদের ঘরে পাঠাচ্ছে ভাবলাম। সেইখানে যদুগৃহ নির্মাণ করবে। যদুগৃহ মানে কি? যদুগৃহ মানে গালা চর্পি ঘি দিয়ে এমন ঘর তৈরি করে, বাঁশের ভিতরে সব করা থাকবে, একবার ধরে ধরে দাও দাও জ্বলে যাবে না, ওরা পুড়ি মরে যাবে। এই হ্যাঁ, শুধু গালা চর্পি ঘি তো জাতীয়। এইবার টুক করে ধরে যাবে, হু করে ধরে যাবে, কেউ বেরোতে পারবে না, ওরা মরে যাবে। মরে গেলে তাহলে রাজ্য ওরা পাবে না। তাহলে অন্ধ ভালো ভালো অন্ধ ভালো নাই। হ্যাঁ, একটু কুর অন্ধ কুর। কুর মানে কি? এই বসি থাকে বটে, ভালো ভালো করে সবাই, ভদ্রলোক ভালো ভালো করে সবাই, লোকও বলে ভালো, মনে মনে তার যুক্তি করে কে কার কি করবো, একে বলে কুর। আমার বলবে কুর কার কি করবো, মাছ দেবো। দেখো আজ কত বাজে। এই দেখতে জানো ঘড়ি কত বাজে? দেখো বারো মিনিট বাকি আছে, 8টা বাজে। ইংরাজি যখন হয়েছে তখন আমরা পড়তে পারি না, বাংলায়
বলতে কাল লাগা দেখি বলতে কম দিন আর দিন বাংলা হলে করতে পারে বর্তমানে এসে সেই আগে চলে যেতে চলে নিয়ে বসতাম বউ আছে বউ বসতাম তে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো নম 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন নম 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 ভগবান যে নামে শ্রবণে হয় বিঘ্ন বিনাশন এ যুধিষ্ঠির যুবরাজ সুখী সর্বজন স্থানে স্থানে বিচারু করে প্রজাগণ ধর্মশীল যুধিষ্ঠির দয়ারু সাগর পুত্র ভাবে দেখে প্রজা মত্ত কিঙ্কর যুধিষ্ঠির রাজা হইলে সবে থাকি সুখে রাজার নন্দন রাজ্য সম্ভবে যা তাহাকে বিশ্ব রাজা না হলেন সত্যের কারণ ধৃতরাষ্ট্র না হইল অন্ধ দ্বিনয়ন পূর্বেতে ছিলেন রাজা পাণ্ডু মহাশয় বিধি এই আছে রাজপুত্র রাজা হয় বিশেষ রাজার যোগ্য পাত্র যুধিষ্ঠির সত্যবাদী জিতেন্দ্রীয় সুবুদ্ধি গভীর চলো যাইব প্রজা আছি যে যতেক যুধিষ্ঠিরে রাজা করো করি অভিষেক হাটবাড় নগরে চত্বরে এই কথা দুর্যোধন শুনিয়া পাইল বড় ব্যথা আচ্ছা বীর সবাদনে গেল রাজার গোচার দেখিল জনক বসি আছে এক ঈশ্বর সকরুণে পিতারে বল এ দুর্যোধন অবধানে শোনো যাহা কহে প্রজাগণ নগরে শুনিনু আমি আশ্চর্য বচন অবধান করো রাজা করি নিবেদন অবজ্ঞায় অনাদর করিলে তোমারে রাজা ইচ্ছা করে সবে কুন্তির কুমারে ধৃতরাষ্ট্র অন্ধ সেই রাজযোগ্য নয় যুধিষ্ঠিরে রাজা করো সে রাজতনয় এই মতো বিচার কর সর্বজন রাজপুত্র যুধিষ্ঠির হইবে রাজন তাহার নন্দন হইলে হবে সেই রাজা আমার সবাকারে আর না গরিবে তার একটা কথা আছে বাবা দুর্যোধন যে বাবা তুমি অন্ধ বলে প্রজারা আমরা রাস্তাঘাটে পথে ঘাটে শুনে এলুম বাজার হাটে ঘাটে যে বাবা তুমি অন্ধ তোমাকে আর রাজা কেউ চায় না কেন গো তুমি দু চোখ অন্ধ বলে পাণ্ডবের ছেলে বড় হয়েছে যুধিষ্ঠির ওকে সবাই রাজা করবে এবং উনি ধার্মিক তো ওকে রাজা করলেই ভালো হবে তা বাবা আমার এইটা দুঃখ যে আজকে যদি ও রাজা হয় যুধিষ্ঠির তাহলে তার যখন ছেলে হবে সে রাজা হবে এই হচ্ছে যুধিষ্ঠির দুঃখ বা হিংসা বৃথাই জীবন ধরি বৃথাই জন্ম মোর বৃথা বহন করি এ হেন কলেবর কি বললে বলো দিদি এই শরীরকে বৃথা রাখি কলেবর মানে এই শরীরটা আর কি
এছাড়া জীবনে আর নাহি প্রয়োজন, নিশ্চয় মরিব আমি তব বিদ্যমান। অকারণে জন্মে যেই পর ভাগ্যজীবী, অকারণে আমারে ধরিল এ পৃথিবী। পুত্রের শুনিয়া রাজা এতে কো বচন, হৃদয়ে বাজিল সেল চিন্তিত রাজন। কি কহিব কি করিব কি হইবে চিন্তে মনে মনে, হেন কালে আসে তথা দুষ্ট মন্ত্রীগণ। কে এটা ভাবছে? অন্ধরাজ। এমন সময় দুষ্ট মন্ত্রীগুলো যে হাজির হয়েছে। দুঃশাসন কর্ণ আর শকুনি দুর্মতি, বিচারিয়া কহে কথায় অন্ধরাজপতি। পাণ্ডবের ভয়ে রাজা তবে দূর হয়, বাহির করিয়া দেহ করিয়া উপায়। একটা কথা আছে যে একটা ওদের কারণ একমাত্র হতে পারে, ওদের কারণে কোনো কারণে রাজ্য থেকে বার করে দাও। ক্ষণেকে চিন্তিয়া বলে অম্বিকা নন্দন, কি মতে বাহির করি পাণ্ডপুত্রগণ। যখন আছিল পাণ্ডু পৃথিবীতে রাজা, সেবকের প্রায় মম করিত সে পূজা। নামে মাত্র রাজা সেই আমি দিলে খায়, নিরবধি সমর্পয়ে যথা যাহা পায়। একটা কথা আছে, ওর বাবা যে পাণ্ডব ছিল নামে মাত্র, আমি অন্ধ তো, নামে মাত্র রাজা, কিন্তু সে সর্বদাই আমাকে যা বলে আমাকে করে করে, যা করে আমাকে বলে বলে, হ্যাঁ, এবং আমাকে সর্বদাই স্নেহ করত। মম আজ্ঞাবর্তী হইয়া ছিল অনুক্ষণ, ভাই হয়ে কারো ভাই না হয় এমন। তাহার অধিকে হয় তার পুত্রগণ, আজ্ঞাবর্তী হইয়া মম থাকে অনুক্ষণ। আর ওর বাবাও যেমন ছিল, আমি যা বলতুম করতুম বা আমার কথা নিত, হ্যাঁ। আর দেখা গেল এদের ছেলেগুলো আমাকে জেঠা বটে, আমি অন্ধ বটে, আমি যা বলি তাই ওরা শুনে, আজ্ঞাবর্তী যা বলে বলি। দেব প্রায় আমার সে সেবে যুধিষ্ঠির, কোন দোষে দিয়া তারে করিব বাহির। বলো কি করি আমি বার করি, বলো তাকে। একটা দোষ গুণ থাকা চাই তো মানুষের। কি দোষ দেবো তার? অবিচারে করি যদি আমি তার শনে, অবশ্য ফলিবে মোরে শুনো মন্ত্রীগণে। অহিংসকে জনের হিংসয়ে যেই জন, অবশ্য তাহার হয় নরকে পতন। হিংসা সম পাবে নাহি যেন সর্বজন, দয়া বিনা ধর্ম নাহি এতিন ভুবন। বিশেষে বৈশিষ্ট্য হয় পঞ্চ সহোদর, বলিষ্ঠ, বিশেষে বলিষ্ঠ হয় পঞ্চ সহোদর। 5 ভাই খুব ক্ষমতাবান, তার অনুগত যত আছয়ে কিন্নর। পিতা মহতার পুজিল সবারে, কার শক্তি হয় বহি কারো করিবারে। ও বাহির করিবার বাড়ি তোমায়, কার শক্তি হয় বহিষ্কার করিবারে। দুর্যোধন বলে যারা করিলে প্রমাণ, পূর্বে আমি জানিয়া করিলাম বিধান। যত রথী মহারথী আছে ভাতৃগণ, সবারে করিব যশ দিয়া বহুধন। সে কারণে পতি নাহিক বিচার, চিত্তেতে বুঝিয়া কার্য করো আপনার। এক বাক্য কহি পিতা করো অবধান, আছায় অপূর্বয়তী অনুপম স্থান। নগর বা রণাবত দেশের বাহির, ভাতৃমাতৃ সহ তথা জাগ যুধিষ্ঠির। হেতা আমি নিজ রাজ্য
সবস করিলে এ স্থানে আসিবে পুনঃ কতদিন গেলে। ধৃতরাষ্ট্র বলে করিলা যে বিচার, নিরবধি এই চিত্তে জাগয়ে আমার। পাপ কর্ম বলিহা প্রকাশ না করি, গুপ্তে রাখিলাম লোক চারে বড় ডরি। লোকের কাছে লোককে ভয় করি তো, গুপ্ত মনে মনে এটা গোপনে আছে। বিশ্বদ্রোণ কৃপ বিদুরের ধর্মচিত, এ কথা স্বীকার না করিবে কদাচিত। এরা ধর্ম বিরোধী, এখন এদের ঘরে ডেকে যদি বলি এরা তো স্বীকার হবে না। না এই চারিজনা যদি নহিবে শিকার, কার্যসিদ্ধি হইবে কি মতো তোমার। এত শুনি পুনরূপী বলে দুর্যোধন, তাহার যেমন ভীম আমারও তেমন। অধর্ম নাহিক ভয় অধর্ম বিচার, ইয়াতে নাহিক পাপ শুনুক হিসার। অশ্বত্থামা গুরুপুত্র মম অনুগত, দ্রোণ কৃপ অশ্বত্থামা আমারও সম্মত। বিদুর সর্বাংশে সেবা করে পাণ্ডবেরে, হইলে সহজে একা কি করিতে পারে। আর বিদুর কথা করছো তো সবসময় পাণ্ডবের দলে, তা সে একা কি করবে। আমার দলে আছে দ্রোণ কৃপ অশ্বত্থামা, এরা সব একা বাগিয়ে নেবো, সব আমার মতে আছে। আর বিদুর একা তো কী করবো, ওকে ভাগিয়ে দেবো আর কি। এই কথা বললে বাবা পড়া হয়ে গেছে, কতখানি পড়লি, হাঁটু কত ছুঁড়িছে? আচ্ছা ঠিক আছে বসো, ঠিক আছে বসো। তোরই তো চিন্ত পিতায় উপায় ইহার, পাণ্ডব থাকিতে নিদ্রা নাহি গো আমার। দেখলে ঠিক পাই বলছে গো দুর্যোধন, যে পাণ্ডবরা থাকতে আমার ঘুম হয়। ধৃতরাষ্ট্র বলে যদি করি বহিষ্কার, অপযশ ঘুষিবে কো সকল সংসার। এমন উপায় করি করহ মন্ত্রণা, আপন ইচ্ছায় যায় নগর বারণা। হ্যাঁ এমন একটা চিন্তা ভাবনা করো যেন স্বইচ্ছা ওরা, আচ্ছা আমরা বারণার মধ্যে যাচ্ছি, এরম যেন যায়। এত শুনি দুর্যোধন চলিল সত্তর, নানা রত্ন লইয়া গেল মন্ত্রীগণ ঘর। তবে দুর্যোধন দিয়া বিবিধ রতন, ক্রমে ক্রমে বশ করে সব মন্ত্রীগণ। শেখাইল মন্ত্রীগণে কপট করিয়া, নগর বারানতে উত্তম বলিয়া। অনুব্রত কহ সবে সম্মুখে বিমুখে, নগর বারণা মতো নাহি ই হলো কি। একটা কথা আছে, সেই কান ভারী করা করছে। দুর্যোধন বলতেছে কিছু ভালো ভালো ও মানে পাণ্ডবের যারা পরনাগত, পাণ্ডবের যারা মোটামুটি কথা শুনে এমন লোক আছে, তাদের করে বল তোমরা এক কাজ করো, ওদের 5 ভাইয়ের কাছে বা মায়ের কাছে সর্বদাই বলতে থাকো, ও ভারতের মধ্যে ঘুরতে গেছেন ভালো জায়গা, সেখানকার মতো জায়গা নেই না মুক্ত। ওদের কানে সবসময় এটা লাগাও, লাগালে ইচ্ছা হবে ঘুরতে যাওয়া, সেই জায়গায় যাবে তো যা করবো। দুর্যোধন সম্মতি পাইয়া মন্ত্রীগণে, সেই মতো বলিতে লাগিল অনুক্ষণে। দেখলে সবসময় বলতে থাকলে। কতদিনে হইল শিব রাত্রি চতুর্দশী, রাজার নিকটে বলে মন্ত্রীগণ বসি। নগর বারণাবধ পুণ্যক্ষেত্রগণে, প্রত্যক্ষে বৈশেন তথা দেব সুলোপানি। আর মন্ত্রী বলে সে জগতের মনোরম, নগর বারণাবধ ভুবনে উত্তম। কিরম যুক্তি দেখো তিনি, সেই শিবরাত্রির দিনে বলছে ওইখানে এমন জায়গা না, সেখানে শিব সর্বদাই থাকে।
অনেক জায়গাটা খুব ভালো। আর মন্ত্রী বলে তার নাহি কো তুলনা, অমর কিন্নর তথা থাকে সর্বথা। সেখানে থাকে অমর কিঙ্কর, মহাতীর্থ মহাস্থান, ভুবন মহন, নিত্য কৃত আসি করে যত দেবগণ। হেনমতে মন্ত্রীগণ বলিল বচন, বিধির লিখন কর্ম না যায় খণ্ডন। যুধিষ্ঠির বলেন সে পুণ্যক্ষেত্রবার, দেখিব বারণাবত কেমন নগর। এই রে এরা রোজ রোজ কানে বলতে যে খুব জল। যুধিষ্ঠির তখন বলতে আজ চত সেই জায়গাটা দেখা যাওয়া হয় না, যাই একবার ঘুরতে চলো, দেখবো কেমন জায়গাটা কেমন দেখবো। এত শুনি ধৃতরাষ্ট্র আনন্দিত মন, খুব আনন্দ গো। হৃদয়ে কপট মুখে অমৃত বচন। কিরম বলো দেখি? হ্যাঁ, হৃদয়ে যেন মধুর বচন, কপটে কিন্তু আন। ইচ্ছা যদি হয় তথা করিতে বিহার, সঙ্গে করি লইয়া যাব যত পরিবার। চলো আমরাই নিয়ে যাচ্ছি তোমাদের সবাইকে। জননী সহিত তখন পঞ্চ সহোদর, যথা সুখে বিহরণ বারণা নগর। সবাই চলো একসঙ্গে, যথা ইচ্ছে সবাই মিলে একসঙ্গে ঘুরবো। ধনরত্ন সঙ্গে লহ যেই মনে লয়, কতদিন বঞ্চিয়া ঈশনী জলয়। অনেক বেশ কিছুদিন থেকে ঘুরে গেলে তবে আসবে, সেই মতো কিছু পয়সা অর্থ সম্পদ নাও। এত যদি ধৃতরাষ্ট্র বলে বারে বারে, বিস্মৃত হইল রাজা ধর্মের কুমার। দেখিবারে ইচ্ছা মাত্র হইল আমার, এখন যাইতে বলে সহপরিবার। ধৃতরাষ্ট্রে আজ্ঞাবহ ধর্মের নন্দন, তার আজ্ঞা কখনো না করেন লঙ্ঘন। একটা কথা আছে, ধৃতরাষ্ট্র বলছে আমার তো বললুম আমার একার যাবার ইচ্ছা, কিন্তু আমাদের সর্বস্ব সবাইকে নিতে বলছে, বেশ কিছুদিন থাকার যুক্তি দিচ্ছে এবং অর্থ করে নিতে কারণ কি? যাইব বারাণাবধ করি অঙ্গীকার, ধৃতরাষ্ট্র চরণে করেন নমস্কার। বিজ্ঞ মন্ত্রী গণিতবে করিয়া সম্ভাস, যুধিষ্ঠির চলিলেন জননীর পাশ। দেখি দুর্যোধন হইল হরিষ অন্তর, পুরোচন মন্ত্রী বলি ডাকিল সত্তর। জাতিতে যেমন দুর্যোধনের বিশ্বাস, একান্তে আনিয়া তারে কহে মৃদুভাস। একটা কথা আছে জানো, জাতিতে যবন মানে কি জানো, কাদের বলে জানো? যারা ওই ঘাতক, এই পাঁঠা যবন, তা ওদের তো জ্ঞানগম্য নেই। তা বিরোচন কি জানো, ওদের দুর্যোধনের বিশ্বস্ত লোক, মানে বিশ্বাসী লোক। তাকে ডেকে চুপি চুপি তাকে ডাকলে আর কি গোপনে, তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে, পরম বিশ্বাসীতেই ডাকি হে তোমারে। শুনলে, তোমার সহিত আমি করি যে বিচার, অন্য জন মধ্যে ইহা না হয় ও কুপ্রচার। আমি যা তোমার সঙ্গে যা কইব যেন অন্যজনকে বলবেন, তোমাকে বিশ্বাস করি তাই বলছি। নগর বারাণবতে পাণ্ডপুত্র যায়, তারা না যাইতে আগে যাইবা তথায়। তুমি তারা যাবার আগে তুমি চলে যাও। খরচ সংযোগের রথে করি আরোহণ, অতি শীঘ্র তুমি তথা করহ গমন। উত্তম দেখিয়া স্থল করিবালয়, অগ্নিগৃহ বিরচিয়া যেন ব্যক্ত নয়। কি বললে?
এরা যাবার আগে তোমরা চলে যাও, তুমি লোকজন নিয়ে তোমার গিয়ে কাকে বলবে না কিন্তু, গিয়ে একটা উত্তম আলয় মানে দেখার মতো যদি যেন হয়, তবে তাতে কিন্তু কি করো যেন অগ্নিময় গৃহ, যেন আগুন ঠেকালেই ধরে যায়, সেই মতো বিচার করি করবে। তব মনীষী গর্গ তার ঘিতে পুরাইবে, সনয়ার জাউলিয়া পাচির রহিবে, মধ্যে মধ্যে দিবে বাস ঘিতে পূর্ণ করি, যেই মতে অগ্নি দিলে নিবাইতে নারী। কি বলে আগুন দিলে না নিবে, যত জল দেবে তত জোর হবে। বাতি মোমবাতি ব্যাপারটা বলছি কেন, মাঝে মাঝে বাঁশ দেবে, গোটা বাঁশ, তার ভিতরে ঘি গালা চর্বি সব দিয়ে দেবে, সে তো ফাটবে, খালি চারদিকে ছিটকে যাবে। এ মতো রচিয়া কেহ লঙ্ঘিতে না পারে, নানা চিত্র বিরচিবা লোকে মন হরে। শুনো, এইভাবে তুমি যে ঘরটা করবে লোকেরা জানতে পারে, বুঝতে পেরেছ? যদু গৃহ হইতে কদাচিত হয় ত্রাণ, অস্ত্র গৃহে অস্ত্রে বাজি হারাইবে প্রায়। যদুগৃহ যদি বেতালে বা যায়, অস্ত্রগৃহে যাবে, অস্ত্র যেখানে রাখবে সেখানে যাবে, সেখানে কিন্তু বাজি এমন রাখবে যেন হাত দিলেই বাঁচতে হয়। তার চতুর্দিকে তবে খুঁজিবে গভীর, লাপে যেন পার নাহি হয় ভীম বীর। কি বললে বলো তুমি? একটা কথা আছে, একটা কথা আছে, শোনো, নবেকির বের করতে বলি, ঘরটা করবে তো চার ধার দিয়ে এমন গর্ত করবে যেন ভীম অন্তত বিষ করে না পেরিতে পারে, তাহলে কেউ পেরিতে পারবে না। ভীম না পেরিতে পারে তাহলে আর কেউ পেরিতে পারবে না। আচ্ছা, যদি বলে তার ধরবে না, তখন সেটি করে একবার রাত দুপুরে যখন শুবে তখন তো আগুন দেবে, তখন ওরা সরি ফেলবে সব, বুঝতে পারছি কিরম যুক্তি দেখো। সময় বুঝিয়া অগ্নি দেবে সে আলয়, একত্র থাকিবা তবে সমস্ত সম্মত সময়। কি বললে? সময় বুঝিয়ে দেবে, দেখবে যে সবাই যেন শুয়ে পড়েছে, কেউ না বাইরে থাকে, মানে সবাই একত্র হয়ে গেছে ঘরটায়, সবাই ঢুকে পড়েছে, 5 ভাই বা মা, বুঝলে? ঠিক সেই সময় আগুনটা দেবে, এবার তোমরা বাইরে তক্তপক্ত সরিয়ে নেবে, বুঝলে? ঘরটার ভিতরে মানে না বেরিয়ে পালাতে পারে। শীঘ্রতি কর গিয়া গৃহেরও আরম্ভ। আচ্ছা ঠিক আছে, তরিতে চলিয়া যাও না করো বিলম্ব, শীঘ্র গতি কর গিয়া গৃহেরও আরম্ভ। দুর্যোধন আজ্ঞা পেয়ে মন্ত্রী পুরজন, বাহন জুড়িল রথে পবন গমন। ক্ষণেকে পাইল গিয়া বারানো তো নগর, গৃহরচিতে নিরিয়েও জিল অনুচর মানে লোকজন। যেমন করিয়া কহিলেন দুর্যোধন, ততধিক গৃহ ছিল পুরোচন। ভাতৃসহ যুধিষ্ঠির সহিত জননী, সহ বৃদ্ধ গণে যান মাগিতে মেলানি। বাল্লিক গান্ধেয় দ্রোণ কৃপ সমদত্ত, গান্ধারী শহীদ গৃহে নারীগণ যত। একে একে সভাস্থানে লইয়া বিদায়, পুরোহিত বিপ্রগণে প্রণমিল রায়। পাণ্ডবে বিদায় লইতে দেখি দ্বিজগণ, ধৃতরাষ্ট্রে নিন্দে বহু করি কুবচন। ধৃতরাষ্ট্র নিন্দি করতে সব বুঝতে পেরেছি কিছু। দুষ্ট বুদ্ধি ধৃতরাষ্ট্র করিল কুমতি, সে কারণে হেন কর্ম করেছে অনীতি।
সত্য বুদ্ধি ধর্মশীল পাণ্ডপুত্রগণ বাহির করিয়া দেয় দুষ্ট দুর্যোধন। হেন ছাড় নগরে রহিতে না জুয়ায়, যথা জান যুধিষ্ঠির যাইব তথায়। বলছে এখানে আমার থাকতে চলো, যথা যুধিষ্ঠির যাবে আমার সাথে চলে যাবো, বুঝলে? ব্রাহ্মণটাই বলছে, কুরুকুলে মহাপাপী এই নিপবার, ইহার পাপেতে হইবে সকল সংহার। ধৃতরাষ্ট্র করে যদি হেন দুরাচার, কেমনে করেন ইহা গঙ্গার কুমার। তাই গঙ্গার কুমার মানে ভীষ্মই বা এটা ছাই দিলে কী করে? বলছে যে ধৃতরাষ্ট্র না হয় কুরমন্ত্রী নিয়ে মারবার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভীষ্মের মতো লোক তো এটা করা উচিত হয়নি। তারা সবে সহিবে কো সবে দুষ্টুচিত, মোরা সবে না সহিব যাইব নিশ্চিত। আমরাও যাব। এই বলি দ্বিজগণ চলিল সুমতি, দ্বারা পুত্র পরিবার লইয়া সংহতি। আগুসরি বিদুর গেলেন কত দূরে, যুধিষ্ঠিরে কহিলেন কূট ভাষাচারে। একটা সরাসর বলতে পারেন, মানে হেঙ্গালি যাইতে যাইতে কে কি খায়। হ্যাঁ, তার মানে আমাকে যে খিদি পেয়েছে আমি বলছি না, বলি যাইতে যাইতে কে কি খায়, আর কি যাওয়া হয়? খাইব মনে করে, কেউ তো খায় না। তবে নিজের কথা নিজে না বলতে পারি, আমার কথা এটা, ও একসঙ্গে যাচ্ছি ধরো, ও মানে আমাকে খুব খিদি পেয়েছে, কিছু খাবো, এই কথা তাহলে আমার আমাকেও লজ্জা পাচ্ছে বলতে, সেই জন্য এমন সুলুক ধরেছে। তখন সবাই বলতে খেলু হয়, তা সেই কথার কথা। এখন এই যে কথাগুলো সরাসরি যদি বলে তোমাকে, অন্ধরাজ পরিবৃত্তিতে এই দুর্যোধন এই সিদ্ধান্ত করেছি তোমার বারাণসী যাচ্ছে কি তোমরা মরবে, তাহলে বিপদ আছে। তাই ঠেরে ঠুরে কথা বলি, যদি বুঝতে পারবে আর কি। বারাণসীতে যাও পঞ্চসহোদর, সাবধানে থাকিবা ছয় তাহে ডর। যাহে জন্মে তাহে ভক্ষে শীতল বিনাশে, ইহারা ছয় ভয় যাও সেই দেশে। কিরম খালি সরাসর বলতেছি কি, বললে বিপদ আছে। এই বলি বিদুর করিল আলিঙ্গন, স্নেহবশে শিরোধরি করিল চম্বন। কথাটা শোনো ভালো করে, বলছে সাবধানে যাও, হ্যাঁ, যাহে জন্ম তাহে ভক্ষে শীতল বিনাশে। কথা হচ্ছে কি জানো, যিনি বেশি স্নেহ করে, বুঝলে, অতি ভক্তি চোরের লক্ষণ না, সেই কথাটা না বলি, এটা ঘুরি বলা। নয়ন নিরঝরে ভাসে গদ গদে, যুধিষ্ঠির পঞ্চ ভাই প্রণমিল পদে। বাহুড়িয়া বিদুর চলিল নিজালয়, বারণা গেলেন পঞ্চ পাণ্ডুর তনয়। চলে গেল, বারণা যাচ্ছে আর কি। প্রবেশ করেন গিয়া নগর ভিতর, আগুসরি নীল যত নগরের নর। হেনকালে পুরোচন করে নমস্কার, ভূমিষ্ঠ হইয়া যেন রাজ ব্যবহার। বাবা, ওই দিন বলে অতি ভক্তি চোরের লক্ষণ। সেই যিনি ঘরদোর করেছে না পুরোচন, এরা পাঁচ ভাই মা যেতে একবার নতভাবে গো, ভূমিতে নত মানে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। কর জোড়ে করে দুষ্টু পুরোচন কহে, হেতায় রহিলা কেন চলো নিজ ঘরে। হেতা কেন, চলো চলো, অপূর্ব হইতে হেতায় আছে পুরী নিরিমান, মনোহর দিব্যস্থান স্বর্গেরও সমান। আরে এইখানে কেন, চলো না, তোমাদের জন্য আলাদা একবারে সুন্দরভাবে ঘর করা আছে স্বর্গের মতো। হ্যাঁ,
কবির ভাস্কর যিনি পুরীর গঠন, তা দিছি নাহিক মত্তে ইহারও প্রমাণ। এত সুন্দর ঘর করেছে গো, যেন কবির ভাস্কর এদের সেই স্বর্গে এদের ঘরের মতো। তব আগমন শুনি করিনু মণ্ডন, বিলম্ব না করো তুমি যেন শুভক্ষণ। এত শুনি হিষ্ট হইয়া পঞ্চ সহোদর, জননী সহিত গিয়া প্রবেশেন ঘর। হাজির হল। বিচিত্র নির্মাণ মনোহর সে আলয়, দেখি হিষ্ট হইলেন ধর্মের তনয়। তবে কতক্ষণে পুরী করি নিরীক্ষণ, ভীমে দেখি যুধিষ্ঠির বলেন তখন। গৃহের পরীক্ষা দেখি লহবিকদার, মোর মনে বিশ্বাস না হয় এই ঘর। বিকদর নিল সেই ঘরের আঘ্রাণ, জানিলেন ঘর যদু গৃহেতে নির্মাণ। কি হলো আঘ্রাণ নাকি বলে গা? সুখী সুখী আঘ্রাণ, একে বলে আঘ্রাণ। যেমন পিমড়ির আঘ্রাণ শক্তি এত যে একটা চিনি ফেললে সেখান থেকে ঠিক এখানে এসে হাজির। তা একে বলে আঘ্রাণ। তাই ভীম সুখী সুখী দেখতেছে, দেখি বললে এতে একটা কোনো ব্যাপার আছে, যেন একটা কিরাম সেন লাগতেছে গন্ধমায়, বুঝলে? বলে ভীম জানতে পেরেছে কি? ভীম বললে যে এটা হচ্ছে ঘিয়ের নির্গম, ঘিতের নির্গম। হ্যাঁ, ভিতরে আছে তো, ওই বাঁশের ভিতরে যে, হ্যাঁ, ফাটি হাঁ করে তাই ঢেলে আবার বুঝিয়ে দিচ্ছে, বুঝলে? বিকদার বিস্তৃত কহেন যুধিষ্ঠিরে, যদু ঘৃত সরিয়া তৈল গন্ধ পাই ঘরে। হ্যাঁ গা, ভীম যুধিষ্ঠিরকে বলছে, শোনো দাদা, এই যে খত্ত বাঁশগুলোর ভিতরে সব ঘি গ্যাস আছে। আমি ওই তো না, তুই তো বুঝি রাখবি ব্যাগে কোথা আমি আতাড়বো। আচ্ছা আচ্ছা, চুপ কর চুপ কর, তা কাল খাবে, চুপ কর। তা শোনো, তা সে দাদাকে বল, দাদা এ কিন্তু ঘর সুবিধে নয়, সব ঘি দিয়ে তৈরি করা আছে। প্রত্যক্ষে অগ্নির ঘরিতে নাহিয়ান, আমা সবা দহিবারে করেছে নির্মাণ। পথে দেখিলাম যত অনুচরগণ, এই চুপ করো, এই সবে দ্রব্য এনে ছিল অনুক্ষণ। যুধিষ্ঠির বলেন সে প্রমাণ হইল, আসিতে জটিল ভাষে বিদুর কহিল। একটা আসবার সময় কিন্তু কাকা, বিদুর কাকা জটিল ভাষে কয়েকটা ভাষা বলেছিল, হেঙ্গালি গো। সেই আসবার সময় বলে না, আমি একটু শুরু করে বললো একটু আগে, হ্যাঁ একটু আগে শুরু করে আমি যেমন বললুম যে খাইলে খাইতে পারি, হ্যাঁ, তা এইরকম ভাষাতে, মানে কিছু ভাষাতে সোজা কথা না বলি, বিদুর কাকা তো বিদুর সে বলেছে সেই কথাটা এখানে বলছে, যেন এই সময় কিন্তু ওই জন্যই যেন বিদুর কাকা সে যেন একটা ভাষায় উপলক্ষ করে কী যেন বললে। বিশ্বাস করিয়া সবে থাকিলে ঘরে, অচেতন হইব সবে মোরা নিদ্রা ঘর ঘরে। তখন অনলিতে দিবে পুরোচন, হেন বুদ্ধি করিয়াছেন দুষ্টু দুর্যোধন। বুঝলে? ভীমি বলিলেন এই অনলের ঘর, পুনরূপী যাই চলো হস্তিনানগর। যুধিষ্ঠির বলেন এ নহে সুবিচার, এ কথা লোকে তবে হইবে প্রচার। দুর্যোধন বিচার করিবে নিজ চিতে, নিশ্চয় আমার কার্য পারিল জানিতে। সৈন্যগণে সাজি দুষ্টু করিবে করণ, তার হাতে সর্বসৈন্য সর্বরত্নধন। একটা কথা আছে, দেখ ভাই, যদি আমরা ফিরে যাই লোকে পরে বুঝতে পারবে, পারলে লোক গনাগনি করে ওদের ঘরে নিন্দি করবে, করলে আমাদের ঘরে কিন্তু, আর ওদের হাতে এখন সৈন্য সামন্ত টাকা পয়সা সব, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দেবে, তাহলে মেরে ফেলবে। তাহলে কি করবে শোনো, কি কাজ বিবাদে ভাই না যাব তথায়,
নিধন নিঃসৈন্য আমি নাহি কো সহায়, সাবধান হইয়া এই গৃহেতে বঞ্চিব, আমরা যে জানি ইহা কারে না বলিব। আমরা যে জানি কাক্ষয় বলাও চলবে না, বলবো নি কাক্ষয়। পঞ্চ ভাই একত্র না রব কোন স্থলে, হেতা হইতে পলাইব কতদিন গেলে, বেশ কিছুদিন গেলেই সরি পড়বো আমরা। অনুক্ষণ মৃগয়া করিব পঞ্চজন, পঞ্চঘাট জ্ঞাত হব বন উপবন, সব জ্ঞাত হইব ইহা কেহ নাহি জানে, হেন মতো বিচার করিল 6 জন। একটা কথা আছে, আমরা যে কিছুদিন থাকবো ওকে আগুন ধরাবার সুযোগ দেব না। কেন না, এখানে দুভাই আছে, আমরা দুভাই চলে গেল বনে হরিণ মেঘা সুখে, বুঝলে, রাত করি ঘরে উঠবো, আমরা এসার আগে আবার দুভাই ফাঁকে বসে থাকবে, এইরকম করবো, বুঝতে পেরেছো? একসঙ্গে না পেলে তো ওরা আগুন দেবে না। দিতে পারবে না। হ্যাঁ, সব জ্ঞাত হইব ইহা কেন নাহি জানে, হেন মতো বিচার করিল 6 জনে, হেতায় আকুল চিত্ত বিদুর দুর্মতি, নিরন্তর অনুশোচে পাণ্ডবের গতি। মানে ওরা তো এক ভাব দিচ্ছে যে আমরা এইভাবে কাটাবো, এদিকে বিদুর যে কাকা সে ঘরেই বসে বসে চিন্তা করতে, ছেলেগুলো গেছে কিভাবে বাঁচাবো ওদের ঘরে। কি মতে বাহির হইবে যদু গৃহে হইতে, পেরিয়া কুণ্ডুতে লক্ষিব অলক্ষিতে, বিচারিয়া বিদুর করিল অনুমান, ক্ষণ কানিল জানে সুড়ঙ্গ নির্মাণ। বিদুর চিন্তা ভাবনা করে করে হয়েছে তো একটা যুক্তির কি, একটা খননকার আনতে হবে, সুড়ঙ্গর কোনো জালে যেতে পারে, কিছু লোক চাই। গঙ্গার ধারে তো ঘরটা করেছিল, দেখো না, যখন আগুন দেবে তখন বের পারবে। খনন সুবুদ্ধি বড় বিদুরের বিশ্বাস, সকল করিয়া পাঠাইল ধর্মপাশ, খনক করিল যুধিষ্ঠিরে নমস্কার, ধীরে ধীরে কহে বিদুরের সমাচার, পাঠাইল বিদুর আমাকে যত কাছে তব কাছে, ভূমি খমিবার বিদ্যা আমারও যে আছে, একান্তে কহিল মোরে ডাকি নিজ পাশ, বিদুরের লোক বলি না যাবে বিশ্বাস। বাহ, একটা কথা আছে, একান্তে কহিল মোরে ডাকি নিজ পাশ, বিদুরের লোক বলি তুমি যদি না বিশ্বাস করো আর কি। অতএব এই চিহ্ন কহিল আমারে, আসিতে কি কটু ভাষা কহিল তোমারে। কি বললে? সেই কথা যে আমাকে তুমি তো বিশ্বাস করবে না, বিদুরের লোক কিনা যদি না বিশ্বাস করো, এই কারণে একটা কথা বলি পাঠিয়েছে, যে আসার সময় তোমার কাকা তোমাকে কটু ভাষা করে কি দু একটা কথা বলেছিল বলো। যুধিষ্ঠির শুনিয়া করিলেন আশ্বাস, জানিলাম তোমারে নাহি কো অবিশ্বাস, বিদুরের প্রিয় তুমি তেই পাঠাইল, তুমি যে বিদুর তুল্য তাই জানা গেল, আমার সবাকার ভাগ্যে হইল উপনীত, অবধানে দেখো দুষ্টু কৌরব চরিত, যতু গৃহবাস সংযোগে রচিত, যন্ত্রের খিলনি করি গৃহ চতুর্ভিত, সব যন্ত্রের দ্বারা তৈরি করেছে, করে চতুর্দিকে গর্ত গভীর বিস্তার, অক্ষহিনী বলে পুরোচনেরা খেদার, এই রূপে পড়িয়াছি বিপদ বন্ধনে, উপায় করিয়া মুক্ত করো 6 জনে। বেশ, আমরা তো এরকম বিপদে পড়েছি, তোমরা এই 6 জনকে কোনো গতিকে উদ্ধার করো।
লোকে নাহি কেহ জানে সব বিবরণ, হেন বুদ্ধি করো তুমি হও বিচক্ষণ। তুমি বিচক্ষণ লোক, তো এমন বুদ্ধি করো। শুনি এখন ওকে তবে করিল উত্তর, খুদিতে লাগিল গর্ত গৃহেরও ভিতর। সুড়ঙ্গের মুখে দিল কপাট উত্তম, উপরে মৃত্তিকা দিয়া কইল ভূমি সম। কি করলে? মাটি দিয়ে লিপে দিলে সেই কপাটটাকে। ওরা তো নাগার ঘরে ঢুকছে কিনা, ওকে বুঝতে পারে যদি আগে এই রাত্রি খুলি যাচ্ছে, কোপাটায় করে দিচ্ছে, বুঝলে? তাহলে কোপারটাকে যদি বুঝতে পারে যদি কাদা দিয়ে লিপি দিই, মানে মাটি গুলি লিপি দিচ্ছে, তাহলে মাটিটা হয়ে গেল। চতুর্দিকে ছিল গর্ত গহন গভীর, ততদিকে তথায় খনিল মহাবীর। গঙ্গা তীর পর্যন্ত সুড়ঙ্গ খানি গেল, সম্পূর্ণ করিয়া কার্য আসিনি বেদিল। সব কাজ করি তবে এসি আবার কাছে এসে। শুনিয়া হরিশ চিত্ত পঞ্চ সহোদর, প্রণমিয়া খনন চলিল নিজ ঘর। অনুরূপী কহে পূর্ব বিদুর বচন, চতুর্দশী রাত্রে অগ্নি দিবে পুরোচন। কবে জানো? এই শিবরাত্রি রাত্রি দিনই দেবে, মানে লোক বলে বাজি পুজো তো আয়োজন দেবে, শিবরাত্রির দিনে পুজো তো। তা রাজার পার্টিতে পয়সা করি পুজো বাজি বাজনা করবে, তা বাজি ফাটাবে তো, তাহলে বাজির আগুনে আগুন লেগে কারো তো হবে না, বুঝতে পেরেছো? তাহলে ওই দিনে পুরোনাই ভালো, আগুন লাগানোই ভালো, তাই না? যে বাজির আগুনে ঘরে আগুন লেগে, তাই তো, প্যান্ডেলে আগুন লেগে, এমন তো হয় গো। বুঝতে পেরেছি। সাবধান হইয়া থাকিবে 6 জন, এত বলি ক্ষণক চলিল ততক্ষণ। বিদুরে কহিল গিয়া সব বিবরণ, বারণাবতীতে যত কইল প্রকরণ। যা কিছু করি গেছে বিদুরকে যেই বললে। ক্ষণকের মুখে বার্তা বিদুর পাইয়া, শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইল। হ্যাঁ, মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরামে দাস কহে শুনে পুণ্যবান। বিদুর চিন্তা করি করি ঠিক রাতি শিখ রাস্তায় কইরেছে আর কি, একবারে গঙ্গার ধারে চলে গেছে, যেন নৌকা ডাকলে সেটি চলে যেতে পারে। বাহ, এক একটা বড় বড় দেখি। ভাই যদি তো খালি শত্রু বাপ। আচ্ছা, ঠিক আছে, মাস্টার এখানে পারবে না। এমনই কাণ্ড, এরপরেই আমাকে এটা করতে হবে। ঠিক আছে, চলুন দেখি। হানমতে তথায় রহিল 6 জন, মৃগয়া করিয়া ভ্রমে বনয় পবন। যেটা বলেছিলাম আগে, যে সবসময় থাকবে না। বৎসরে যদু গৃহে করিল নিবাস, 1 বছর কেটে গেল। পুরোচন জানিল যে হইল বিশ্বাস, পুরোচন মন বুঝি ধর্মের নন্দন। ভাইগণে আনিয়া বলেন ততক্ষণ, আমার সবা বিশ্বাস জানিল পুরোচন। সাবধান হইয়া থাকিব 6 জন। একটা কথা আছে, পুরোজন একদিন তো একটু লক্ষ্য লক্ষ্য ছিল, এখন খুব একটা লক্ষ্য করে না। কেন জানো? আজ দিনে পর হতে 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 1 বছর কেটে যাচ্ছে, পুরোজন বিশ্বাস করে নিচ্ছে যে ওরা এই ঘরকে আর আমার উপর কোনো অবিশ্বাস নেই, এই জন্যে ভালোভাবে হ্যাঁ আছে। আজই রাত্রে অগ্নি দিবে বুঝি পুরোচান, বিদুরের কথা ভাই চিন্তা হো এখন। ভীম বলে দিবসে করিতে নাহি বল, রাত্রি হইলে পাবে দুষ্টু আপনার ফল। কুন্তী দেবী শুনিয়া বলেন পুত্রগণে, পলাইয়া কোথায় ভূমিবে বনে বনে। ভালো মতে করি আজি ব্রাহ্মণ ভোজন, দুঃখিত বিপ্রেরে তোষ দিয়া বহুধন। জননীর আজ্ঞায় আনিল যোগান, কুন্তী দেবী করাইল ব্রাহ্মণ ভোজন। কি বললে? মা তখন এই কথাটা শুনে কি করলে গো? বললে এক কাজ করো, আমরা তো এখান থেকে যে কোথায় বনে বনে ঘুরবো, কোথায় থাকবো না থাকবো তার তো ঠিক নেই। তা এক কাজ করো, যা হবে বাবা, কিছু পুণ্য কাজ করে যা, আমি কিছু ব্রাহ্মণ এখানে আছে, ডেকে ডেকে আমি খাই।
আজকে ভোজন করে দেবো। ভোজন করিয়া দ্বিজ গেল সর্বজন, অন্য হেতু আইল যতিক দুঃখীগণ। পঞ্চপুত্র সহ এক নিষাদ রমণী, অন্য হেতু এলো যথা কুন্তি ঠাকুরানী। একটা কথা আছে, সব খাওয়া দাওয়া ব্রাহ্মণ ব্রাহ্মণ ভোজন হয়ে গেল, একটা মেয়ে ছেলে এলো, তার 5টা ছেলে নিয়ে আর এলো যে সবার লাস্টে। তা কি বলছে শোনো, পঞ্চপুত্র সহ এক নিষাদ রমণী, অন্য হেতু এলো যথা কুন্তি ঠাকুরানী। মা যেটাই আছে, পুত্রগণে দেখি কুন্তি জিজ্ঞাসেন তাই, আপন দুঃখের কথা নিষাদি জানায়। পুত্রগণকে জিজ্ঞাসা করে, কে তোমরা জিজ্ঞাসা করতে? সেই রমণীটা সব বলছে তার দুঃখের কথা, সেই ভিখারিটার। তার দুঃখ হইলেন কুন্তি দুঃখিম্বিতা, তথায় রহিল সুখে নিষাদ বনিতা। দিনকর অস্ত গেল নিশা প্রবেশিল, যথাস্থানে সর্বলোক শয়ন করিল। পরিবার সহ গৃহে শোয় পুরোচান, কত রাতে হইল নিদ্রায় অচেতন। বিকদরে আজ্ঞা দেন ধর্মের নন্দন, পুরোচন দ্বারে অগ্নি দেয় এই অক্ষণ। এবার দেবে দেখ, বিকদর পুরোচন দ্বারে অগ্নি দিল। হ্যাঁ বলছে বিকদর, ওই দিচ্ছে অগ্নি দিয়া মাতৃসহ গর্তে প্রবেশিল। তদন্তরে যদুগৃহে দিয়া হতাশন, সুরঙ্গে প্রবেশ কইল পবন নন্দন। মাতৃসহ পঞ্চ ভাই অতি দীর্ঘ চলে, হেতা যদু গৃহে ব্যপ্ত হইল অনলে। অগ্নির পাইয়া শব্দ গ্রামবাসীগণ, জল লয়ে চতুর্দিকে ধায় সর্বজন। হ্যাঁ গ্রামের লোক ছুটবে না, নিকটে যাইতে শক্তি নাহি কো কাহার, চতুর্দিকে ভ্রমে লোক করি হাহাকার। যোগ ঘৃত তৈলেরও গন্ধ চতুর্দিকে যায়, যদুগৃহ বলি লোকে বুঝিবারে পায়। বুঝতে পেরেছে লোক যে এত তেল গন্ধ কেন, তো যেতে নয় কীর্তি, কেউ ইচ্ছে করে আগুন দিয়ে এই ঘরটাই তৈরি হয়েছে এই করে। দুষ্টু ধৃতরাষ্ট্র কর্ম কইল দুরাচার, এই তো কপটে দহিল পঞ্চ পাণ্ডুর কুমার। ধর্মশীল পঞ্চ ভাই নহে অপরাধী, সর্বগুণ নিধি জিতেন্দ্রিয় সত্যবাদী। তবে সবে জানিল পুরিল পুরোচান, ভালো ভালো বলিয়া বলয়ে সর্বজন। নির্দোষী জনের হিংসা করে যেই জন, এই রূপ শান্তি তারে দেন না, এই রূপ শাস্তি তারে দেন নারায়ণ। এমন মাঝে মাঝে লেখার লোকে আবজা ঠিকই যাচ্ছে, বুঝলে, শান্তি আর শাস্তি এই তো ব্যাপার। অক্ষরটা খুব ছোট তো কোথায়, কোথায় গেল? আচ্ছা, এত বলি কান্দে যত নগরের লোক, পাণ্ডবের গুণ সরি করে বহু শোক। জননী সহিত হেতা পাণ্ডুর নন্দন, সুরঙ্গে বাহির হইয়া প্রবেশিল বন। তারা বনে চলে গেল। ঘোর অন্ধকার নিশা গহন কানন, লতা বৃক্ষ কণ্ঠ কেটে যায় 6 জন। রাজার কুমার সব রাজার গৃহিণী, তাহে অন্ধকার নিশা পদ নাহি চিনি। যাই হোক পদ চিনে যাচ্ছে এখন, যেটাই হোক এখন তো যেতে হবে খানিকটা, এখানে থাকা চলবে না, কাছাকাছি যদি আলো জ্বলি খুঁজতে যায়।
চলিতে অসক্ত কুন্তি ধর্ম যুধিষ্ঠির, ধনঞ্জয় মাতৃপুত্র কমল শরীর, কত দূরে যান কুন্তি হন চেতন, শীঘ্র গতি যাইতে না পারে পঞ্চজন, আর তারে যেতে পারেনি। তবে বিকদর নিল মায়ে কন্ধে করি, দুই কন্ধে মাতৃপুত্র হস্তে দোহা ধরি। কি করলে? মাদেরকে কাঁধে নিলে, হ্যাঁ, আর দু কাঁধে দুজন, আর হাতে দুজনকে। বায়ু বেগে যান ভীম লইয়া পঞ্চজনে, বৃক্ষশিলা চূর্ণ হয় ভীমেরও চরণে, অতি শীঘ্র গতি যায় ভীম মহাবলী। দিশা যোগে উত্তরিল জাহ্নবীর তীরে, গভীর গঙ্গার জল অতিশে বিস্তার, দেখি হইল চিন্তিত কেমনে হইব পার। চিন্তিত ভোজের পুত্রী পঞ্চ সহোদর, গঙ্গা জল পরিমাণ করে বিকধর। পরিমাণটা কতটা বিকধর চিন্তা করতেছে, যে কতটা। জলটা কত? হেন কালে দিব্য এক আইল তরুণী, পবন গমন তাহে সবে পতাঙ্কিনী। নৌকায় কৌভত্র বিদূরের অনুচর, নৌকা পাই পঞ্চ ভাই চিন্তিত অন্তর। বাহ, হঠাৎ দেখে একটা মেয়ে ছেলে নৌকো বেয়ে আসছে, বিদূরেরই চরছে, বুঝতে পেরেছ? তখন সে চিন্তা করতে যাবো, বিদ্যুৎ ঠিক করে, বিদ্যুৎ ঠিক করে যাচ্ছে। হ্যাঁ, সেইখান থেকে ব্যবসা করতে, সে কি ওখানে গেলে অসুবিধা আছে, বুঝলে? দূরে থাকি কৈবর্ত করিল নমস্কার, কহিতে লাগিল বিদুরের সমাচার। দেখলে, আমারে পাঠায়ে দিল পরম যতনে, তোমা সভা পার করিবারে নৌকা জানে। অবিশ্বাসী নাহি আমি বিদুরের জন, আমি অবিশ্বাস নয় গো, সংক্ষেতে আমারে পাঠাইল সে কারণ। যখন আইলা সবে বারণা নগর, কটু ভাষে তোমারে সে করিল উত্তর। সেই একই কথা, যে তুমি যখন বারানোর মতো আসো তখন কটু ভাষে কিছু কথা বলেছিল, মানে এইটাই প্রমাণ আর কি। জানলে কি করি যে আমাকে এই বলেছিল, এই কথা নিয়ে ওরা বিশ্বাস করবে। যাহে জন্মে তাহে ভক্ষে শীতল নিবাস, এই কথা বলেছিল। ইহারা ছয়ে ভয় যাই সেই দেশে, এই চিহ্ন বলে মোরে আসিবার কালে, পাঠাইল পার করিবারে গঙ্গা জল। এই কথা বলি আমাকে পাঠিয়েছে পার করাতে গঙ্গা জল। তাহলে যে কথাটা বলি সেই কথাটা যে বললে তো আমাদের বিশ্বাস করবে না, জানলে কি করে গো এই কথাটা? যেটা বলেছিল সেটা এই জানলে কি করে? নিশ্চয়ই তারই না, এই তো বিশ্বাসের ব্যাপার। কৈবর্ত বচন শুনে বিশ্বাস জনে মিল, 6 জনে গিয়া নৌকা আহরণ কইল। চালাইল নৌকা তবে পবন গমনে, পুনরূপী কহে দাস বিদুর বচনে। বিদুর বলিল এই করুণা বচন, হেতা থাকি শিরে ঘ্রাণ করি আলিঙ্গন। কতকাল অজ্ঞাতেতে বঞ্চহ কোন স্থানে, দুঃখ ক্লেশ সহি করো কালেরও হরণে। এই কথা কহিতে হইয়া গঙ্গা পার, কুলে উঠিলেন সবে পাণ্ডুর কুমার। কি বললে জানো? এক কাজ করো, আর এখন থেকুনি অজ্ঞাত বাস হিসেবে, মানে মানে বনবাস হিসাবে কিছুদিন লুকিয়ে লুকিয়ে থাকো, বুঝলে? যে তাড়াতাড়ি মরে গেছে, কেননা হয়তো কষ্ট পাবে কিন্তু থাকতে হবে, তা না হলে আবার মারা পড়ে যাবে। বলেন কৈবর্তপতি ধর্মেরও নন্দন, বিদুরে কহিবা গিয়া এই নিবেদন। বিশেষ প্রমাদ হইতে হইলামে পার, তোমা হইতে পাণ্ডবের বন্ধু নাহিয়ার। তোমার উপায় হেতু রহিল জীবন, পুনঃ ভাগ্য হইলে হইবে দর্শন। এত বলি কৈবর্তের করিল মেলানি,
বনেতে প্রবেশ কইল প্রভাত রজনী। কি করলে? ইনি পার করে দেখে তোমার পার করে একটু সভ্যতা জানি, ইনি চলে এলো, ওরা ওদের বনে চলে গেল। গঙ্গার দক্ষিণে জানে কুন্তির নন্দন, বাহি নৌকা দাস কইল উত্তরে গমন। এ স্থানে প্রভাত হইলে নগরের লোক, যদুগৃহ নিকটে আসিয়া করে শোক। হ্যাঁ, এবার এটা চলে গেল। এবার সেই যে রাত তো চলে গেল, এবার সেই প্রভাত হতে গ্রামের লোক সেই যে ঘর পড়া যেখানে পুড়ে গেছে ঘরটা, সেখানে এসে সবাই শোক করতে, যে কেন গো, যে পঞ্চ ভাইকে পুড়ি মেরে ফেললে। তারা কি জানে যে এরা সুড়ঙ্গ করে গেছে? কেউ জানে না। জল দেয়ানি ভাইল যে ছিল অনল, আর যেটুকু আগুন ছিল নিভে দিলে, ভস্য উল্টাইয়া সবে নিরখে সকল। দ্বার মধ্যে দেখিল পুড়িল পুরোচন, তাহার সদৃশ যত ভাই বন্ধুগণ। অস্ত্র গিয়ে পুড়িল যতেক অস্ত্রধারী, প্রত্যেকে ভস্য দেখিল বিচারী। যদুগৃহ দ্বারে তবে গেল ততক্ষণ, দেখিল অনলে দগ্ধ আছে 6 জন। দেখিয়া সকল লোক হাহাকার করে, গোড়াগুড়ি দিয়া পড়ে ভূমির উপরে। হায় হায় কথা কুন্ত্রী মাতৃর নন্দন, নিরখিয়া সর্বলোক কর এ ক্রন্দন। কাঁদতেছে গ্রামের লোক, সেই দেশের লোক, 12 মতের লোক। এই কর্ম করিল পাপিষ্ট দুর্যোধন, যদুগৃহ করিতে পাঠালো পুরোচন। দুষ্ট বুদ্ধি ধৃতরাষ্ট্র মনে ইহা জানে, কপট করিয়া দগ্ধ কইল পুত্রগণে। এইক্ষণে আমা সবাকার এই কাজ, লোকে পাঠাইয়া দিও হস্তিনার মাঝ। ধৃতরাষ্ট্রে বলো না করিয়া কিছু ভয়, মনোবাঞ্ছা পূর্ণ তোর হইল দুরাশয়। কিছু লোক ভয়ে ভয়ে বলে এত, তোর আশা মিটেছে তো? শুনো, এই যে 6 জন দেখলে, যদুগৃহে থেকে 6 জনকে দেখলে, কারা এরা? সেই যে ভিখারি আর মা, 5 জন 5টা ছেলে নিয়ে তার মা এলো নি, এসতে তো সে এলো সবার লাস্টে সন্ধির সময় করে। এবার খেতে দিতে সন্ধির আতত্ব হয়ে গেছে, খাওয়া দাওয়া দিতে আর করতে খেতে। তা বলে যেইখানে এগিয়ে বলে পাশে একটা জায়গা বলে এইখানেই তোমরা ছেলেগুলো শুই পড়ো। সেই তারা মরে যেত। তাহলে ওরাও 6 জন, 5 ভাই আর মা, আর এরও 5টা ছেলে আর মা। তাহলে এই 6 জন, তাহলে দর্শক কি দেখছে? সত্যিকার তারা মারা গেছে, ঠিক তো না? কি সেই ভিখারি, তারা মরে গেছে। ভিখারি যে মা বললে কি না, যে বাবা তোদের যা কথাবার্তা শুনতেছি সত্যি যদি তাই হয়, তা আমরা হয়তো কোথায় যাব, কোথায় বনে ঘুরবো, কোথায় থাকবো, তা আমার শখ মিটিয়ে আমি কিছু আজকে ব্রাহ্মণ ভোজন করাবো। তা ব্রাহ্মণরা খাই ভাই দিতে সন্ধ্যে এমন সময় সবার লাস্ট সন্ধ্যের বুকে, সেই তারা তো ভিক্ষু কোথায় পায়নি, ঘুরি ঘুরি হয়তো ছেলে 5 টাকা নিয়ে, আর মা গেছে বলে মা এ বাবা কী দেবে, ছেলে 5 ছেলে বলে বসো। সেই 5টা ছেলেকে সন্ধ্যের সময় এইছে, তাদের করে খেতে দিয়ে খেয়েছে বলে মা অন্ধকার রাতে গেছে, ছেলেমেয়ে কোথায় যাও, তাই এইখানটায় শু। এই তাদের করে শুতে তো তাহলে তো তারা তো পুড়ে গেছে। তাহলে 5 জন আর মা 6 জন, তাহলে ওই পাণ্ডবরাও 5 জন, মা নিয়ে 6 জন, তাহলে এরা তো পাণ্ডবরা 6 জন বেরিয়ে গেছে। কিন্তু দর্শক ভাবছে এরা এই 6 জনকে দেখে দর্শক বলতে তারা বুঝি ঠিক আছে। দুষ্টু দুরাচার দুর্যোধনের মন্ত্রণা, এই সমাচার পাছে কহে কোন জনা। তবে তো সাজিয়া দল আসিবে হেতায়, কি করিবে তবে পুনঃ কহ তো উপায়। ভীম বলে নিঃশব্দে থাকো এইখানে, পশ্চাৎ যাইব তৃপ্ত হইল জলপানে। অন্য সর্বজনের রাখিয়া বটমূলে, জল অন্বেষণে ভীম ভ্রমে নানা স্থানে। জলচর পঞ্চ
শব্দ শুনি কত দূরে, শব্দ অনুসারে গেল জল আনিবারে। জলেতে নামিয়া বীর কইল স্নান পান, জল লইবারে ভীম পাত্র নাহি পান। পাত্র না পাইয়া ভীমি বস্ত্র ভিজাইল, বসনে করিয়া জল লইয়া চলিল। কি করলে গো? এই এত হাঁটাহাঁটি দৌড়ে সব জল পিপাস হয়েছে, জল তো গঙ্গায় চান করে যাবে, আর জলটা নেবে তাদের 4 জনের তারে, এই 5 জনের তারে। তা কোনো পাত্র পায়নি। আগে বনের মাঝে কোথায় কি পাবে? তা করে কি স্যার কাপড়টাকে পুরো ভিজি নিয়ে যাচ্ছে, সেইটা নিচু নিচু দেখবে আর কি। 2 কোদে গিয়াছিল জলেরও কারণ, 2 কোদ রাস্তা যেতে হয়েছে, তবে সেই পেয়েছে। ক্ষণমাত্রে পুনঃ এলো পবন নন্দন, দেখিল সকলে নিদ্রাগত অচেতন। কহিতে লাগিল ভীম বিলাপ বচন, বসুদেবে ভগিনী যে কুন্তি ভোজ সুতা, বিচিত্র বীর্যের বধূ পাণ্ডুর বনিতা। বিচিত্র বীর্য পালঙ্ক পরি শয্যা মনোহর, নিদ্রা নাহি হয় যার তাহারও উপর। হেন মাতা গোড়াগুড়ি যায় ভূমি তলে, হরি হরি বিধি হেন লিখিল কপালে। হ্যাঁ কি বললে? বিচিত্র যে কে? এই যে বিচিত্র যে এই যে পাণ্ডু, তো পাণ্ডুর পরিবার, তা বিচিত্র বীর্যেরই তো পুত্রবধূ। বিচিত্র বীর্যের ছেলে তো পাণ্ডু। হ্যাঁ, এই বিচিত্র বীর্যের ছেলেই তো ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। তা তাহলে বৌমা নয়? এ কমল অধিক যার কমল শরীর, হেন ভাই ভূমিতে লঠায় যুধিষ্ঠির। তিনি লোক ঈশ্বরের যোগ্য যেই জন, সহজ মনুষ্য প্রায় ভূমিতে শয়ন। এটা কে ভাব দিছে? ভীম এসি দেখতেছে। তা তো ঘুম জানে না কাদা ধুলু, এই হ্যাঁ, আর খিদি জানে না শুধু ভুলু। তা ঘুমের ঘোরে সে আর রাজা রানী কোথায় কি আর আছে, ধুলি গড়াগড়ি খাচ্ছে, বুঝলে? ওর আর ভীম এসে দেখতেছে যারা খাটে, সোনার খাটে, শুধু তারা দেখায় ধুলোই গোড়াগড়ি খাচ্ছে আর দেখতেছে, চিন্তা ভাবনা নিচ্ছে আর কি। অর্জুন সমান বীর্যবন্ত কোন জন, সেই ভাই কইল হায় ভূমিতে শয়ন। সুন্দর নকুল সহদেবে অনুপাম, বীর্যবন্ত বুদ্ধিবন্ত সর্বগুণ ধাম। এইরূপে দুর্গতি নাহি হয় কোন জনে, দুষ্ট বুদ্ধি জাতি দুর্যোধনেরও কারণ। জ্ঞাতি জাতি না জ্ঞাতি, দুষ্ট বুদ্ধি জ্ঞাতি দুর্যোধনেরও কারণে। আপদে তর এলো জ্ঞাতির সহায়, বনে যেন বৃক্ষে বৃক্ষে বাতে রক্ষা পায়। বাতে মানে হাওয়াতে। দুর্যোধন কুলাঙ্গার হইল জ্ঞাতি বৈরী, গৃহত্যাজি যায় যার হেতু বনে বনচারী। দুর্যোধন কর্ণ আর শকুনি দুর্মতি, ধৃতরাষ্ট্র সেও দুষ্টু করিল অনীতি। সেও অনীতি করলে। ধর্মের না করে ভয় রাজ্যের উত্তমন, পাপেতে নির্মগ্ন হইল দুষ্টু দুর্যোধন। পুণ্য বলে নাহি দুষ্টু জিয়ে দেব, বলে কোন দেব বরদাতা হইল কোন কালে। হেন কদাচার নাহি করে কোন জন, দৈবের নির্বদ্ধ কবু না হয় ও খণ্ডন। হেন কর্ম ধৃতরাষ্ট্র আপনি করিলে, বিধি মতে শাস্তি আমি দিব ভালো মতে। আমি তো ভীম, ওরা শুয়ে আছে, ভীম সিং মনে মনে এত ভাব দিচ্ছে যে এত দিলি, এত এরকম বুদ্ধি তোদের, আর জন্য আমাদের এই ভাইদেরও এইরকম অসুখ দিই, হ্যাঁ, মায়ের এরকম কষ্ট। তা যাই হোক, এর প্রতিফল আমি দেবো। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ দুষ্টু ধৃতরাষ্ট্র মহারাজা, ভীম বলছে সব, তাহাকে নিষেধ করে নাহি হেন রাজা।
এই পাপে কৌরবের করিব নিধন, অবশ্য মারিব আমি সতেক নন্দন। তোর 100 ছেলেকে আমি মারব, এত দুঃখ সহ কেহ ঈশ্বর আমার, আজ্ঞা পেলে কপটেতে করি যে সংহার। মহাধর্মশীল তুমি ধর্মেতে তৎপর, তার এত দুঃখ পাও গুণেরও সাগর। সে কারণে আজ্ঞা না করেন যুধিষ্ঠির, গদার বাড়িতে তার লোটাতে শরীর। যুধিষ্ঠির ধর্ম তো ওই জন্য ও কি দেবে নে। কোন মন্ত্রে মৌন মৌন সদি কইল কোনজন, সে কারণে রহে দুষ্টু তোমারও জীবন। ধর্ম আত্মা যুধিষ্ঠির না জানে পাপাচার, সে কারণে এত দুঃখ আমারও সব আকার। কোন কর্মে অশক্ত যে আমি ইহা সব, তবু আজ্ঞা না করেন মারিতে মারিতে কৌরব। এত কষ্ট পেয়ে তো মারতে কেউ বললেন যে মেরে আয়। কহিতে কহিতে ক্রোধ হইল বিকদরে, দুই চক্ষু লোহিত কোচালে দুই করে। কোচালে দুই করে মানে কি? এইরকম রাগ এরম করে না লোক, আতা নিজে চিন্তা করতে আর রাগের আগে করতে আর। পুনঃ ক্রোধ সম্বরিয়া দেখে ভাতৃগণে, আবার রোগটাকে সামনে ভাইদের দেখতেছে। নিদ্রা ভঙ্গ না করে বিচারি মনে মনে, যদি একটু চেল্লাই বা একটু পাচ্ছে না ভাইদের ঘুম ভাঙে। জাগিয়া রহিল ভীম বট বৃক্ষ মূলে, চারি ভাই মাতা নিদ্রা যান বিভোলে। হেন কালে হিড়িম্ব নামেতে নিশাচর, বিপুল বিস্তার কায় লোকে ভয়ঙ্কর। দেখলাম আমি পড়েছি না, হিড়িম্বি মেয়ে ছেলে, এ একটা রাক্ষস এছে। দন্তপাটি বিদা কাটি জিহ্বা লহ লহ, দীর্ঘ কর্ম রক্তবর্ণ চক্ষু কূপ গৃহ। একেবারে যেন কূপের মতো বড় বড় চক্ষু। কৃষ্ণয়ঙ্গ অতি বঙ্গ শিরা দীর্ঘতর, সেই কালে ছিল ভালো মহির উপর। পে গন্ধ হয়ে অন্ধ চতুর্দিকে যায়, চন্দ্র প্রভা মুখ সভা জলরুহ প্রায়। সুশোভন 6 জন দেখি বটমূলে, রে হিষ্টমতি শশাপতি নিশাচর নিশাচর বলে। চারিদিন ভক্ষহীন আছি উপবাসে, দৈব যোগে দেখো আগে আইলো মনুষ্যে। সুপ্রভাত অকস্মাৎ মাংস উপনীত, 6 জনে মোর স্থানে আনহ তরিত। নাহি ভয় আগু সরি যাও শীঘ্র গতি, মোর বন মোর কুঞ্জন বিরোধী বেতথি। ভাতৃকথা শুনি তথা চলিল রাক্ষসী, বীরবর বিকদর যথায় আছে বসি। কি করলে জানো? ওর ভাই ওকে পাঠালে যে যা চল যা, ভয় কি আমাদের, এটা এরে তো যা ধরে নিয়ে চলে। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরামে দাস কহে শুনে পুণ্যবান। হ্যাঁ কি করি গো, আরো ধরতে হবে একটা ছন্দ, নালে এসি পড়া যাবে না। কি যেন এই করুণ সিং, এটা ত্রিপদী, দ্রৌপদী না ত্রিপদী, অনেকখানি, তা প্রায় পড়তে হবে। টেনি পড়া তো দেরি হয়। হে নিশাচরি দূরে থাকি, বীরি বিকদরে দেখি, শরীর নিহালে ঘনে ঘন। কিবা সুমেরু চূড়া যেন শাল দ্রম কড়া, শশীমুখ পঙ্কজ নয়ন। সিংহের বিক্রম ধর, ভুজ যুগ করি কর,
কম্বু কষ্ট খগ বড় নাশো, বাবা না খুব মোটা বা বড়, অঙ্গ নিরখিয়া ক্ষণে মাতিল অনঙ্গবানে, মনে চিন্তা হিড়িম্বের শশা, এমন সুন্দর রূপে নাহি দেখি ইহলোকে, যক্ষ রক্ষ মনুষ্য ভিতরে। দেখছে খুব চেহারা লম্বা চড়া, শুটিং ভালো, এমন তো দেখিনি। মম ভাগ্য হেতু বিধি মিলাইল এই নিধি, স্বামী আমি করিব ইহারে। কি ভাবলে গো, খাওয়া যেমন তেমন? হ্যাঁ, ভীমকে দেখি বেশ মধ্যসদ্য, তারিও রাগ করছে হামদাচাম না, বুঝলে? তা এমন তো দেখিনি কখনো। তোর খাওয়া যায় থাকে, একে স্বামী রূপে বরণ করব। ভাই মোর দুরাচারী এহেন পুরুষে মারি, মাংস খাইবে কো মন সুখে, ইহারে রাখিয়া আমি বরিয়া করিব স্বামী, চিরকাল বঞ্চিব কৌতুকে। আমি স্বামী করে আর সঙ্গে আনন্দে চিরকাল বাস করব, বুঝলে? আর এখানে যারা থাকে ভাই বোন আর কেউ থাকে না, এই রাক্ষসরা যে জঙ্গলে আছে ওরা দু ভাই বোনই থাকে, আর কেউ থাকে না, বংশ আর নিন কেউ। তা সেই জন্যে রাক্ষসীর দেখি তার মোহে পিড়ে আছে, বুঝলে? এমত কামনা করি কামরূপা নিশাচরী, দিব্যরূপ হইল কামিনী। কেমন রূপ দিলে এবার? দিব্যরূপ, একটা সুন্দরী নারী রূপ ধারণ করলে। রাক্ষসরা রূপ ধারণ করতে পারবে, বুঝলে? কামরূপী নারী দেখলে যেন পুরুষ গলে যাইব। পূর্ণ চন্দ্রমুখখানি নয়ন কুরঙ্গজিনী, সনযুগ বরা নিতম্বিনী। বাবা, খামের কা মুখ্য ভুরু, তিল ফুল নাসা চারু, সুতি যুগ নিন্দিত গিধিনী। বাবা, যে সে দেখবে সবাইকে নিন্দি করবে, মানে একেবারে ভুলে যাবে। করি কর যুগরু সুন্দর কদলিতরু, মত্তবর মাতঙ্গ চলনি। কেমন হলি তুমি যাচ্ছে গো, চম্পক কুসুম ভাবা, অঙ্গের বরণ সভা, কটাক্ষে মোহিত মুনিগণ। দেখি মুনিগণেরাও বলে যাবে গো। আসিয়া ভীমের পাশে সজল্লিত মৃদু ভাষে, কহে যেন কোকিল ভাষায়, একেবারে মধুর ভাষায়, কোকিলের ভাষায়। রাক্ষস কি বলছে শুনো। কহ তুমি কোনজন, কোথা হইতে আগমন, কি হেতু আইলা এই বন, দেবতার মূর্তি প্রায় ভূমিতলে নিদ্রা যায়, কে বাহায় এই চারিজন। হ্যাঁ, তুমি কোথা থেকে এলে? এরাম দেখতে দেবতা কি মানব? তোমাকে দেখি কি সুন্দর লাগে। আর এই যে এরা যারা শুয়ে আছে, এরা কার আগা? কে হয় তোমার এরা? ভীমকে জিজ্ঞাসা করছে। নিদ্রা যায় নিরুপমা, সুবোধনী সুখন শ্যামা, এ রামা তোমার কে বা হয়? মাকে দেখি বলছে, রামা মেয়ে ছেলে তো, বলছে এই যে মেয়েটাই বা তোমার কে হয়? এ ঘর দুর্গম বনে, নিদ্রা যায় অচেতনে, নাহি জানো রাক্ষস আলয়। এরা যে ঘুমাচ্ছে ভয় নেই, আর তোমরা জানো নি বুঝি এটা রাক্ষসের আলয়? রাক্ষসী যেই বলছে, সুন্দর বদন সেজি আর কি, বুঝলে? এমন সাজরূপ ধারণ করেছে, মুনিরা দেখেও গলে যাবে আর কি। তিলেক নাইক ডর, জানো আপনার ঘর, অতিশয় দেখি দূর সাহস। বাহ, তোমরা তোমাদের কোনো ভয় নেই, যেন ঘর একটা নিজ্ঞাত ঘুমাচ্ছ। হ্যাঁ, আচ্ছা সাহস তো।
এই বন অধিকারী পাপমাত্মা দুরচারী ভয়ঙ্কর হিড়িম্ব রাক্ষস হয় সে আমার ভ্রাতা মোরে পাঠাইল হেতা তোমা সব ধরিয়া লইতে, তোমাদের ধরে নিয়ে তো আমার ভাই পাঠাল। এটা রাক্ষসের বন্ধ। এটা তো আমার ঘুমাচ্ছে। মনুষ্য আদি জন বৈরী মাংস লোভী পাপকারী ইচ্ছা করে তোমারে খাইতে, দেখিয়া তোমার অঙ্গ দহিছে অনঙ্গে অঙ্গ স্বামী করি বরিনু তোমারে। তোমাকে আমি মনে মনে স্বামী রূপ বরণ করেছি বলি তাই এখন খাইনি, আমাকে পাঠিয়েছি তোমাদের যেতে। মিথ্যা নাহি কহি আমি বুঝি কার্য করো স্বামী, সাবধান হও রাক্ষসেরে বুঝি সুঝি করো। হ্যাঁ, আমি এইছি তোমাকে স্বামী রূপে বরণ করলো, তুমি অনুবিনয় করছি, তুমি কার্য তোমার কি করো এবার তুমি করো। আজ্ঞা করো এইক্ষণে লইয়া যাই অন্য স্থানে পর্বত কন্দর অন্য বনে। হিড়িম্বার মুখে শুনি মেঘের নির্নাদ বাণী বিকদর কহে ততক্ষণে। দেখি তোরে সুলক্ষণী কহিস নিতবাণী এই কথা না সম্ভাষে লোকে। কেন হেন দুরাচারী ভাতৃমাতৃ পরিহরি স্ত্রী লইয়া যাইব কৌতুকে। হ্যাঁ, তুমি কি করে বললে এখানে ভাইরা ঘুমাচ্ছে এদের ছেড়ি আর তোমাকে নিয়ে আমি যাব কেলি করতে? হ্যাঁ, এই জিনিস যদি বিপুল হয় সবারে রাক্ষস মুখে দিয়ায় আমি যাব সুখে তোমারে লইয়া অন্য স্থান। কহিতে এমন কাজ মুখে তোরে নাহি লাজ কাম সরে হইলি অজ্ঞান। সেই তাকে বলছে তুই অজ্ঞান হয়ে গেছিস। হ্যাঁ, কাম সরে। এত শুনি নিশাচরি কহে জোড়ো কর করি মৃদু মৃদু মধুর বচনে। আজ্ঞা কর মহাশয় যে তোমারও প্রিয় হয় প্রাণপণে করিব এক্ষণে। বড় দুষ্টু মম ভাতা এখুনি আসিবে হেতা সাবধান হইতে জানাই। হ্যাঁ, তোমাকে আমি স্বামী বলে বরণ করেছি বলে এত করছি, কিন্তু বেশ তাড়াতাড়ি এটা যা করার করো, আর তা নাহলে কিন্তু আমার ভাই এসে গেলে কারো রক্ষী নেই, কারো রক্ষী নেই। জাগাইয়া সর্বজনে মোর পিষ্ট আরোহণে চলো অন্যত্র লইয়া যাই। কি বললে বলো নি ভীমকে? তোমাকে আমি ছানবিনুকে বরণ করেছি তো এক কাজ করো, সবাইকে জাগাও, সবাই আমার পিঠে চাপো, আমি শূন্য উড়িয়ে দিব। যা বাবা, রাক্ষস কি তবে বলেছে, মায়াপুরি রাক্ষস। ওর আমার একটা সন্তান হবে রাক্ষস। ভীম বলে ভাতৃমার সুখে শুয়ে নিদ্রা যায় কেন নিদ্রা করিব ভঙ্গন। হ্যাঁ, ভীম বলে ভাই মা আমার কত কষ্টে নিদ্রা মানে ঘুমোচ্ছে, ওকে কেন নিদ্রা ভঙ্গ করব? ঘুমাচ্ছে ঘুমা। তোর ভাই কোনছার কেবা ভয় করে তাই আমি তারে না করি গণন। ভীম বলছে কে তোর ভাই, আমি তাকে গণনই করে দিই। কীট জ্ঞানে করি রক্ষ দেবতা গন্ধর্ব যক্ষ নাহি সয়ে মোর পরাক্রম। হের দেখো সুলোচনী আমার যুগল পানি দেখিয়া করয়ে ভয় যম। আমাকে দেখলে যম ভয় করে রে। যাও বা থাকো হেতা মনে লয় যেই কথা করো চিন্তা যেই অভিলাষ। ভীম বলছে তুমি এবার থাকো থাকবে, না থাকো থাকবে, কি করার থাকে করো, আর না কথা যাবে যাও, আমি কাক্ষয় ভয় করিনি। নতুবা তনয়া গিয়া
ভাইয়ে দেও পাঠাইয়া কি করিবে আসি মোর পাশু। যাও তুমি নারী চলে যাও, গিয়ে তোমার ভাইকে পাঠাও, সে কি করে আমার দেখে দেখা যাক। ভীম হিড়িম্বা তো কথা বিলম্ব দেখিয়া হেতা, বিড়ম্ব হইল ক্রোধ মন হেগা। পার্টি দিচ্ছে খাবারের তারে, যে যা ওদের পাঁচজনকে ধরে নিয়ে আয়, মনুষ্যের গন্ধ পাচ্ছি যখন দেখতে পেয়েছে, তা এসে তা প্রেমে মুগ্ধ হয়ে গেছে। তা যাই হোক, তা এখন তো ভীম এই কথা বলছে যে যা তোর ভাইকে পারিস তুই ডেকে আনবি যা। আর তো ভাব দিচ্ছে যারা দেরি হচ্ছে আমি এবার যাই তাদের সব। হ্যাঁ, ভীম হিড়িম্বা তো কথা বিলম্ব দেখিয়া হেতা, বিড়ম্ব হইল ক্রোধ মন। রেগে গেছে, অতি ভয়ঙ্কর মূর্তি যুগান্তের সমবর্তী, আসে ঘোর করিয়া গর্জন। এসেছে ভাইর ও এটা পড়ছি না, দুটো পথে যাচ্ছে না কি গো। 155 ঠিকই আছে। দেখি মহাপ্রিয়ঙ্করী স্তব্ধ হইয়া নিশাচরী, সকরুণে কহে বিকোদরে। ফের দেখো মোর ভাত যেন ঘোর মহাবাত, আইসে দুরন্ত ক্রোধ ভরে। দেখাচ্ছে ওই রাক্ষসীটা আর কি ভীমের সঙ্গে যে প্রেমালাপে কইছে কথা, বলছে দেখো আমার ভাই ঝড়ের বেগের আগে আসছে দ্রুত গতিতে। নির্দয় নিষ্ঠুরতর খাইল অনেক নর, দেখিয়াছি আমি বিদ্ধ মান। বিলম্ব না করো তুমি বিশেষ রাক্ষস ভূমি, মায়াবী অধিক বলবান। আমার ভাই মায়াবী, ও রূপ ধরতে পারে আর খুব শক্তিশালী। বিলম্ব না করো প্রভু। বাবা প্রভু বললে যে রে, আজ্ঞা মোরে দেহ তবু পিষ্টে করি লহ সবাকারে। এদের আমার গাদা, আমি এদের সবাকারে পিষ্টে করে নিয়ে পালাই। উড়িব পবন ভরে যথালব বল তথাকারে, লইয়া যাব নিমিষে ভিতরে। সেই মেয়েটা রাক্ষসটা বলছে তুমি আমাকে একবার খালি বলো, আমি এদের পিঠে করে নিয়ে উড়ি চলে যাই, যেটা ইচ্ছে সেটা, মানে তুমি যেটা বলবে সেটা নিয়ে চলে যাচ্ছি। হিড়িম্বে দেখিয়া উগ্র হিড়িম্বারে দেখি ব্যগ্র, হাসি বলে মরুত নন্দন। বাবা, এই মরুদ রাক্ষসের ছেলে দিকে। স্থির হও সুবদনী কি ভয় করো বোধনী, বসি দেখো কৌতুক এখন। ও আমার আসুক তোমার ভাই মুহূর্তেকে মোর ঠাই, প্রাণ দিবে পতঙ্গ সমান। এই মাত্র হবে তোকে মজিবি ভাতার শোকে, ইহা বই নাহি দেখি আনো। এইটাই হবে যে তুই ভাইয়ের সঙ্গে মরবি। ভীম বলছে ভারত সঙ্গীত রস শ্রবণেতে পুণ্য যাস, সদা শুভ পরম পবিত্র। কলির কলুসনাস বিরচিল কাশিদাস, আদি পর্বে পাণ্ডব চরিত্র। এই সবে আদি পর্ব, এক পর্ব এখনো হয়নি, এতদিন পড়তেছে এক পর্ব এখন হয়নি। শেষ শেষ আর নাই, অনেক হয়েছিল। বে করবে না।